نجم ہے اور ناؤ ہے عطرت رسول اللہ کی۔ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ۔ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ۔ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ও আহলে বাইতের মর্যাদা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফ অধিক থেকে অধিক পরিমাণে আমরা পাঠ করব। আসুন সকলে একবার মহব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা প্রতিদিনের ন্যায় আজকেও সাহাবা ও আহলে বাইতের মর্যাদা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বিগত পর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করলাম। একজন মুসলমানের জন্য আহলে বাইতের জীবনী থেকে শিক্ষার অনেক কিছু রয়েছে, যেটা আমরা আমাদের জন্য জানা খুবই একান্ত প্রয়োজন। তাই দর্শক শ্রোতা, আমরা আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিয়েছি আহলে বাইত থেকে শিক্ষা অর্জন। আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আমাদের অনুষ্ঠানে আজকেও দুইজন আলোচক মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে। আমরা শ্রবণ করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল। আর অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আলোচনার সাথে সাথে আপনাদের পক্ষ থেকে আসা কল এবং SMS কেও আমরা অনুষ্ঠানে শামিল করব। তো দর্শক শ্রোতা, আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা নাতখা ইসলামী বাই থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শ্রবণ করব। তারপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইহি یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ، پڑھی صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ واہ کیا جود و کرم اے شہ بطحا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ ایک میں کیا میرے عصیان کی حقیقت کتنی
مجھ سے 16 کافی ہے اشارہ تیرا پڑی صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں زمانہ تاریکی ہو رہا ہے کہ مہر کب سے نکاب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں انہی کی بو آئی سمن ہے انہی کا جلوہ چمن ہے انہی کی بو آئی سمن ہے انہی کو جلوہ چمن ہے انہی سے گلشن مہک رہے ہیں انہی کے رنگت گلاب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں کھڑے مل کر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور کھڑے مل کر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو میرے پیمبر بتا دو میرے پیمبر کہ سخت مشکل جواب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں خدا قہار ہے غضب پر کھلی بدکاریوں کی دفتر خدا قہار ہے غضب پر کھلی بدکاریوں کے دفتر بچا لو شفیع محشر بچا دو شفیع
हशर तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। करे अपने करम 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 का सदका लाइन बेबदर को ना शर्मा, करे अपने करम 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 का सदका लाइन बेबदर को ना शर्मा, तो और रज़ा से हिसाब लेना, रज़ा भी कोई हिसाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। ज़माना तारीकी हो रहे के महर कब से निकाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মানুষ অতুলনীয় হয়ে থাকে তার আদর্শ কিন্তু অতুলনীয় হয়ে থাকে। মানুষের মাঝে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, বংশধর, আহলে বাইত যারা, তারা এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের মধ্যে এক অতুলনীয়। অবশ্যই তাদের আদর্শ হবে অতুলনীয়, যা আমাদের জন্য শিক্ষা এবং শিক্ষা। আজকে আহলে বাইতের থেকে আমরা শিক্ষা অর্জন করব। আমাদের অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু সম্ভব মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে আজকে ইনশাআল্লাহ আমাদের নিফল শ্রবণ করবো। শুরুতেই মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারি উনি আমাদের সঙ্গে, ওনার থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তারপর ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে আসা কল কেউ নেবো, SMS কে ইনশাআল্লাহ আমরা শামিল করবো। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উভয়টিকে যদি মজবুত ভাবে ধরা হয় জি, তাহলে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। এখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আহলে বাইত, যারা নিজের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করেছেন, যাদের দৃষ্টিতে নিজের জীবন পরিচালনার জন্য কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারক যাদের দৃষ্টিতে ছিল, তারা হচ্ছে আহলে বাইতে আতাহার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের জীবনী যদি অধ্যয়ন করা হয়, স্টাডি করা হয়, তাহলে এক একটা দিক বিশাল, যা আমরা যদি আহলে বাইত আতাহারকে নিজের আইডিয়াল হিসেবে যদি সামনে রাখি, তাহলে একজন আদর্শবান মুসলমান হওয়ার জন্য আহলে বাইতের অনুসরণ করা আবশ্যক। একজন নিজেকে
আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য আহলে বাইত একটা উত্তম আমাদের জন্য আদর্শ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতে আতহার এরা যে নিজের জীবনকে পরিচালনা করেছে, এদের জীবনী স্টাডি করলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দেখা দেয় জি যে এরা নিজের জীবনকে কত সুন্দরভাবে পরিচালনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আহলে বাইতের অন্তর্ভুক্ত কারা আমরা হয়তোবা মাদানী চ্যানেলে বারবার শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত হলেন পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরো বিস্তারিত এর ব্যাখ্যা রয়েছে। তো তারা যে নিজের জীবনকে এই পৃথিবীর বুকে কিন্তু অতিবাহিত করেছে, আর এমন এমন তারা আদর্শকে পৃথিবীর বুকে রেখে গিয়েছেন যা কিয়ামত পর্যন্ত কেউ যদি আনুগত্য করে, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে তাদের আদর্শকে সামনে রেখে সেভাবে নিজের জীবনকে পরিচালনা করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত আতহারের যদি আমরা জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে সংক্ষিপ্ত যেহেতু আলোচনা হবে, ধৈর্যকে নেন, তাহলে ধৈর্য তাদের অতুলনীয়, তার উপমা পাওয়া যায় না, নজির পাওয়া যায় না। ইবাদতের ক্ষেত্রেও তাদের ধৈর্য ছিল, এবং তাদের প্রতি কেউ যদি কোনো প্রকারের আঘাত দিত তাদেরকে, তাদের প্রতিও তাদের যে ধৈর্য ছিল এবং তাদের যে ক্ষমা এবং মার্জনার একটা চিন্তাধারা ছিল, সেটাকেও যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা নিজেকে সঠিক একজন আদর্শবান মুসলমান হিসাবে গড়ে তুলতে পারি। এমনি ভাবে আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি তাদের মাধ্যমে যে জিনিসটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ তাদের জীবনীতে পাওয়া যায়। প্রত্যেকের জীবনীতে কিছু না কিছু আত্মত্যাগের ঘটনা পাওয়া যায়। যেমন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমামে হাসান ইমামে হুসেনের আম্মাজান ছিলেন, তার জীবনীতে পাওয়া যায় একবার ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জনে অসুস্থ হলেন। তিনি মান্নত করলেন যে উভয় যদি সুস্থতা লাভ করে তাহলে আমি রোজা রাখবো। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং ওনার যে খাদিমা ছিলেন, তিনিও নিয়ত করলেন। আচ্ছা, উভয়জনে আরোগ্য লাভ হলো। তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং ওনার যে খাদিমা, তিনজনেই রোজা রাখলেন। ইফতারের সময় ইফতারি করার জন্য কিছুই ছিল না। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি একজনের কাছে গিয়ে তিনি ধার স্বরূপ আটা নিয়ে আসলেন, সেটা দিয়ে রুটি পাক করা হলো। 3 সাআ বলা হলো, সে যুগের একটা ওজন ছিল। তো 1 সাআ দিলে প্রথম দিন তিনি ইফতারি তৈরি করলেন। যে মাত্র খেতে বসবেন এমন সময় কি একজন মিসকিন চলে আসলো এবং ডাক দিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমাকে দান করুন। তো কিতাবে বর্ণিত আছে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রয়োজন ছিল কিন্তু আত্মত্যাগ দেখুন, সেটাকে ওই মিসকিনকে দান করে দিলেন। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সেটাকে দান করে দিলেন। ওনার যে খাদিমা ছিল সেটাও দান করে দিল। দ্বিতীয় দিন তিনারা শুধু পানি পান করে রোজার নিয়ত করলেন। দ্বিতীয় দিন ইফতারে বসলেন, তো সেদিন চলে আসলো আপনার একজন কয়েদি, সে এসে ডাক দিল, তাকে দান করে দিলেন। তৃতীয় দিনের ঘটনাতে আসছে যে ইয়েতিম চলে আসলো, তাকে দান করে দিলেন। এই যে একটি আত্মত্যাগের যে শিক্ষা পাওয়া যায় তাদের মাঝ থেকে, এই জিনিসটা যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই যদি করি, বাস্তবায়ন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
আত্মত্যাগ কাদের ভিতরে থাকে? যাদের ভিতরে লোভ লালসা থাকে না। আর লোভ লালসা যার অন্তরে রয়েছে তারা কোনোদিন আত্মত্যাগের এই মহান নিয়ামত থেকে তারা কোনোদিন সৌভাগ্য অর্জন করে না, তারা বঞ্চিত থাকে। তো এর দ্বারা বোঝা যায় যে তাদের অন্তর একেবারে পবিত্র ছিল এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পবিত্রই রেখেছেন। কুরআনুল কারীমের মধ্যে তাদের পবিত্রতা বয়ান করা হয়েছে, আহলে বেতের পবিত্রতা। তো যাই হোক, তো এই একটি বিষয়কে যদি আমরা নেই এবং নিজের জীবনে যদি অ্যাপ্লাই করি, যে তারা আত্মত্যাগের বিনিময়ে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবার থেকে যে মর্যাদা অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলমান যদি তাদের আদর্শে নিজের জীবনকে পরিচালনা করতে যদি পারে, তাহলে নিশ্চয়ই তারাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘক্ষণ মোবাইল লেগে দাওয়াত ইসলামী থেকে আমরা আহলে বাইতের এক উজ্জ্বল বাতি যেটাকে বলা হয় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে আহলে বাইতের অসংখ্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যারা, যদি আমরা দেখি এক একজন মহান ব্যক্তি, তাদের আদর্শ পুরা বিশ্ব মানব জাতির জন্য, মানুষের জন্য এক আইডিয়াল, এক পথ প্রদর্শক। আসলেই আমরা আহলে বাইতকে ভালোবাসি, যেহেতু কোরআন বলেছে ভালোবাসার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশকে ভালোবাসো। আমরা ভালোবাসি, প্রতিটি মানুষ কিন্তু আহলে বাইতকে ভালোবাসে দুশ্মন ছাড়া। কিন্তু ভালোবাসা, আমরা আহলে বাইতকে ভালোবেসে আহলে বাইত থেকে কি অর্জন করলাম? আজকের অনুষ্ঠানে আমাদের গতকালকে আমরা আহলে বাইতের মহব্বত, আহলে বাইতকে ভালোবাসার বলিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শ্রবণ করলাম। ভালো যে যাকে ভালোবাসে কিন্তু সে তার ইত্তেবা করে, অনুসরণ করে। যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতকে আমরা ভালোবাসি, কিন্তু ওনার আদর্শ কেমন ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া যে রিসালা লিখেছেন, সেখানে একটি ছোট্ট ঘটনা এর সাথে রিলেটেড। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মসজিদের মধ্যে অবস্থানরত এক ব্যক্তি, অভাবী ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাকে 10,000 দিরহামের ব্যবস্থা করে দাও। প্রার্থনা করলেন আল্লাহর কাছে। পাশে ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনতে পেলেন, শোনার সাথে সাথে ঘরে চলে গেলেন, গিয়ে ওই অভাবী ব্যক্তির জন্য 10,000 দিরহাম পাঠিয়ে দিলেন। কেমন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, মানুষের প্রতি তাদের যে মহব্বত, তাদের যে উদার মন, এই শিক্ষা যদি আমরা আমাদের মাঝে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরাও পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ আমরা হতে পারবো। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াতে আরোহণ করে যাচ্ছিলেন, তো কিছু মিসকিনরা তারা আপ্যায়ন করছিল, খাচ্ছিল। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা ডাক দিল, হুজুর আপনিও আসেন, আমাদের সঙ্গে বসে খান। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরোহণরত অবস্থায় বললেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তিনি তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এটা বলে তিনি বাহন থেকে নেমে তাদের সঙ্গে বসে গেলেন খেতে। আচ্ছা, খেয়ে নেওয়ার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে আপনারা আমাকে খাওয়ার জন্য ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, আমি কবুল করেছি, এখন আমার দাওয়াতও কবুল করতে হবে। তো তারা সবাই মিলে ইমামে হুসাইনকে দাওয়াত দিল। ইমাম হুসাইন একাই সবাইকে দাওয়াত দিলেন যে আমার এখানে তো আপনাদেরকে আসতে হবে খাওয়ার জন্য। তারা যখন আসলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের খাওয়ার জন্য সুব্যবস্থা করলেন। তারা যখন আপ্যায়ন হলো, তাদের খাওয়া দাওয়া শেষ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেককে তিনি কিছু না কিছু তোহফা উপহার স্বরূপ দান করলেন, তাদেরকে কাউকে খালি হাতে ফিরিয়ে দিলেন না। এই ঘটনার মধ্যে একটি জিনিস হচ্ছে যে তারা আহলে বাইতের একটি আদর্শ এটাও ছিল যে তারা গরিব মিসকিনকে ভালোবাসতো। তারা দরিদ্র গরিবকে দেখেন, খাতুনে জান্নাত গরিব মিসকিন তাদেরকে দান করলেন। ইমামে হাসান, ইমামে হুসেন, অর্থাৎ তারা গরিব যারা
এদেরকে ভালোবাসতেন। কিতাবে বর্ণিত আছে একবার ইমামে হাসান, ইমামে হোসেন এবং আরেকজন ছিলেন ওদের সাথে, তো তিনজনে কি সফরে বের হলেন। তো এক জায়গায় গিয়ে একজন বুড়ির বাসার মধ্যে তারা আরামের, সংক্ষিপ্ত বলতেছি, তো প্রয়োজন ছিল, আরাম করলেন। সে বৃদ্ধা মহিলা তাদের আপ্যায়নের ব্যবস্থা করলো, আরামের ব্যবস্থা করলো, দুধ এগুলা আপ্যায়নের পান করার জন্য দিল। তো তারা তিনজনই আরাম করার পর সেখান থেকে যখন বিদায় নিলেন, তখন বৃদ্ধা মহিলাকে বললেন যে মদিনা যদি আসা হয়, কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছে অবশ্যই আসবেন। তো কিতাবে বর্ণিত আছে যে একদিন তিনি গেলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক ধন সম্পদ দান করলেন, ইমামে হুসেন দান করলেন, এবং আরেকজন যে সাথী ছিল তিনিও আহলে বেতের সদস্য, তিনিও দান করলেন। অর্থাৎ সে বৃদ্ধাকে খুশি করে তারা বিদায় দিলেন। তো এই যে গরিব ব্যক্তিদের কাছে তাদের যে একটা সহানুভূতি এবং তাদের যে ভালোবাসা, আন্তরিকতা ছিল, বর্তমান যুগে এটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, আমাদের পাশে গরিব থাকে আমরা খেয়াল করি না, অথচ নিজেকে আমরা আহলে বেতের ভালোবাসা এবং আহলে বেতের প্রেমিক হিসাবে আমরা দাবি করি। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, তাদের কোনো আমরা খেয়াল করি না, তাদেরকে জিজ্ঞাসা করি না তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করে, তাদের কি প্রয়োজন রয়েছে সেদিকে আমরা তাকাই না। অথচ আহলে বেতের আদর্শ এটাই ছিল, তারা গরিব মিসকিনদের খেয়াল করতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এই আহলে বাইতের উত্তম আদর্শ দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। কিছু কল আমাদের মাঝে, এরপর আরেকজন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে, তার থেকে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শুনবো। আসুন আমরা কিছু কল শামিল করে দিই, কল চালিয়ে দিন। আমি কলকাতা থেকে ফয়সাল বলছিলাম, মহারম নিয়ে একটা নাচ করতে চাইছিলাম আর কি। আচ্ছা জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নোমান, আমার বাড়ি বরিশাল। আজকের এই অনুষ্ঠান সাহাবা ও আহলে বাইতের মর্যাদা। এই অনুষ্ঠানে সকল কলাকুশলীদের এবং উপস্থাপক ও মুবাল্লিগ ভাইদের আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ মাদান চ্যানেলকে আজীবন বরকত দান করুক। আমিন আমিন, শুকরিয়া শুকরিয়া। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শাকিল। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। এই নাটটি শুনিয়ে দিলে খুশি হতো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত দিক। আল্লাহ তাআলা আপনাকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায় নাত পাঠ করার তৌফিক দিক। মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ, আল্লাহ তাআলা বরকত দিক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহান, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আহলে বায়াত এর মর্যাদা। আমি এই অনুষ্ঠানে একটা নাদের রাসূল শুনতে চাই, ও হাসানের রানা। জি, সঙ্গেই থাকুন, আমরা নাথে ইসলামে আমাদের সঙ্গে। আশা করি আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে, ভালোবাসাকে অন্তরে বৃদ্ধি করার নিয়তে যখনই নাচ শুনবো, অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে নাচ শুনবো, সওয়াব পাবো। আর নাচ শোনার মাধ্যমে কিন্তু মহব্বত বৃদ্ধি পায়। আমরা ইনশাআল্লাহ নাচ শুনবো, কিছু আমরা আলোচনাতে যাব। আমাদের আহসান হাবিব ভাই আজকে অনুষ্ঠান আমাদের সঙ্গে। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের শরীফ ভাই থেকে ইনশাআল্লাহ নাতখা থেকে কয়েকটি পংক্তি ইনশাআল্লাহ আমরা পরে শুনবো। জি, প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে এই মহান একটি অনুষ্ঠান সাহাবা ও আহলে বাইতের মর্যাদায় আসতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আর ইমরান ভাই সুযোগ দিয়েছেন কথা বলার, কিছু হাদিসের মোবারকা এর শিক্ষা আমাদের জন্য অর্জন করা, যে আহলে বাইত থেকে সেই বিষয়। মাদানী চ্যানেলের মুবাল্লিগ যারা মুহররমের শুরু থেকেই এই অনুষ্ঠান দেখতেছেন, সকলের প্রতি শুভেচ্ছা রইল। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমরা এ থেকে যে শিক্ষাটুকু পাবো তা আমরা নিজে আমল করব। দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইত এই সম্পর্কে আমরা অনেক বহু হাদিসে পাক থেকে শ্রবণ করেছি। স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আহলে বাইতের সম্পর্কে আয়াত বিদ্যমান রয়েছে। আহলে বাইতের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুইটি আয়াত অবতীর্ণ হয়েছে।
এই ব্যাপারে আমি বলবো প্রথমে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। এখানে আহলে বাইতের কথা উল্লেখ রয়েছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আহলে বাইত সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে পবিত্র কোরআনুল কারীমে আহলে বাইতের সম্পর্ক যারা পবিত্র, তাদের থেকে যে সকল অপবিত্রতাকে আল্লাহ তাআলা দূর করেছেন, সে সম্পর্কে আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি পেয়েছি। হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে অসংখ্য হাদিসের রওয়ায়াত রয়েছে। মাদানী চ্যানেলের ইসলামী ভাইয়েরা যারা দেখতেছেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা যে আমাদের আদর্শ, আর এই আদর্শটা স্বয়ং আহলে বাইতরা কিভাবে গ্রহণ করেছে, এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রহমতপূর্ণ বাণী থেকে যে আহলে বাইতরা কিভাবে তা গ্রহণ করে নিজে আমল করেছেন, আর আমরা কি আমল করতেছি, আমরা কি শিক্ষা অর্জন করলাম, আসুন সেই ব্যাপারে আমরা শ্রবণ করি। আহলে বাইতের সদস্যদের মধ্যে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণ বিদ্যমান রয়েছে। যে তাদের একে অপরের প্রতি কেমন ভালোবাসা ছিল, যে হিংসা দূর করার ব্যাপারে আমরা এটার ব্যাপারে শ্রবণ করি। যে আমরা আদর্শকে নিব, আমাদের ভিতরে আজকে অনেক হিংসা বিদ্যমান রয়েছে, কিন্তু হিংসাকে দূর করার জন্য আহলে বাইত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, আমরা সেটা সম্পর্কে শ্রবণ করি। যে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমানের জন্য এই ব্যাপারটি জায়েজ নেই যে তার আপন ভাইয়ের সাথে 3 দিন 3 রাত সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এদের মধ্যে যে কথা বলার জন্য এগিয়ে আসবে, সে জান্নাতে যাওয়ার জন্য অগ্রগামী হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এরপর হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নিকট এই কথা পৌঁছেছে, হযরত হাসাইনাইন কারিমাইন গণ একে অপরের সাথে সামান্য মনোমালিন্য হয়ে গেছে, মানে একে অপরের সাথে কথার মধ্যে বা কাজের মধ্যে মনোমালিন্য হয়েছে। তখন হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, লোকেরা আপনাদেরকে অনুসরণ করে আর আপনারা একে অপরের প্রতি অসন্তুষ্ট বা সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছেন। আপনি এখনই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাবেন এবং তাকে সন্তুষ্ট করবেন, কেননা আপনি তার ছোট ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটা ইরশাদ করতে না শুনতাম যে যখন দুই ব্যক্তির মাঝে যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাদের মধ্যে যে কথাবার্তার প্রথম শুরু করবে সে প্রথমে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আমি সাক্ষাৎ করার জন্য অবশ্যই প্রথমে যেতাম, কিন্তু আমি এই কথাকে পছন্দ করব না যে তার আগে আমি জান্নাতে চলে যাব। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে ইমাম হুসাইন জান্নাতে যেতে চাচ্ছেন না, যে তাদের মধ্যে কেমন ভালোবাসাপূর্ণ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি হযরত সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হই আর তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমাম হুসাইন যে কথা বলেছে তা সঠিক। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তাশরিফ নিলেন এবং তাকে সন্তুষ্ট করলেন। এভাবে দোনো ভাই একে অপরের সাথে আপোষ হয়ে গেলেন, মনোমালিন্যকে দূর করে একে অপরের সাথে সম্পর্ক সৃষ্টি করে নিলেন। এই ঘটনা থেকে, হাদিসে পাক থেকে আমাদের অসংখ্য মাদানী ফুল রয়েছে যে আহলে বাইত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আর আমরা কি শিক্ষা করতেছি। আমাদের কথায় কথায় আমরা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করি। সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, যে তার চেহারা দেখতে আমাদের কাছে অনেক মানে কিরকম ভাব হয়ে যায়, তাই অনেক শত্রু হয়ে গেছে আমার। দীর্ঘদিন কিন্তু হওয়ার পরে অনেক সময় যেহেতু আপনার মানুষ বলতে কিন্তু স্বাভাবিক বিভিন্ন কাজে কর্মে অনেক সময় কি একটু মনোমালিন্য হয়ে যায়। দেখা যায় যে একে অপরের প্রতি গর্ববোধ করে, যে বড় ভাই বলে সে আমার ছোট, সে আসলে তখন আমি ক্ষমা করব। ছোট ভাই বলে সে আমার বড়, তার উচিত ছিল আমাকে ক্ষমা করে দেয়, সে না করলে। কিন্তু এই যে ঘটনা বলা হলো, এখানে ইমামে হুসেনের নিয়ত দেখুন। সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নিয়ত কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথমে গিয়ে বন্ধন অটুট রাখার জন্য চেষ্টা করে, অর্থাৎ আপোষ করে নেয়, তো সে জান্নাতে প্রথমে প্রবেশ করবে। এখন বড় ভাইয়ের আদব বজায় রেখে তিনি বলছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান সত্য, তো আমি কেন বড় ভাইয়ের পূর্বে আমি জান্নাতে যাব।
আমার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যেন জান্নাতে যায়। এখানে নিয়ত কত সুন্দর। এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে আসলেন। তিনি যে বড়, সে বড়ত্ব তিনি দেখিয়েছেন যে আমি যাই ইমামে হোসেনকে মানিয়ে নি। তো এই যে আহলে বেতের একটি সুন্দর আদর্শ আমাদের সামনে, আমরাও মনে করেন এই পবিত্র মাস অতিবাহিত হচ্ছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা মনোমালিন্য হতে পারে, ভাইয়ের মধ্যে হয়ে যায় অনেক সময়। তো আমরা গিয়ে এই উভয় ভাইয়ের যে একটি উত্তম আদর্শ আমরা জানতে পারলাম, আমরা গিয়ে বড় ভাইও যেন চলে যায়, ছোট ভাইকে মানিয়ে নি, ছোট ভাইও ভাইয়ের কাছে যেন চলে আসে যে আমার দ্বারা যেন ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেন। তাহলে হতে পারে এই নিজেদের মধ্যে আপোষ করে নেয়া এবং আহলে বাইতের আদর্শকে সামনে রেখে এটার উপর আমল করা আমাদের জান্নাতে চলে যাওয়ার মাধ্যম হতে পারে। যদি দর্শক শ্রোতা আজকে এই আলোচনা যদি আমরা আমাদের জীবনে যদি সাজিয়ে নিতে পারি, তাহলে এটাই আমাদের জন্য অনেক বড় কামিয়াবি হবে। আসলে আহলে বাইতে আতহার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ প্রতিটি ক্ষেত্রে, আপনি ইবাদতের ক্ষেত্রে বলেন, তাকওয়ার ক্ষেত্রে বলেন, দানশীলতার ক্ষেত্রে বলেন, ইসলামের প্রতিটি সাইড, প্রতিটি দিক আমরা যদি আহলে বাইতদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, যে প্রতিটি যুগের মধ্যে আপনি দেখুন সাহাবা ইকরামের পর থেকে শুরু করে প্রতিটি যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তারা তাদের জীবনের মধ্যে আহলে বাইতের আদর্শকে বাস্তবায়ন করেছে। আমরা এক কথা বলতে পারি ইমরান ভাই, যে আহলে বাইতের মাঝে যত ভালো গুণ সব ছিল, আর সকল খারাপ কাজ থেকে তারা নিরাপদ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসার সাথে সাথে তাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। এটা আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আমরা শহীদ ভাই থেকে যাবো ইনশাআল্লাহ। কয়েকজন ইসলামী ভাই কল করেছেন, নাচ শুনতে চেয়েছেন, শুনবো। তারপর ইনশাআল্লাহ আমরা আহলে বাইতের অসংখ্য দিক, সকল দিক থেকে আলোচনা করাও সম্ভব নয়, যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা। তারপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, যেমন আমরা আহলে বাইতের মহব্বতের আলোচনা শ্রবণ করলাম, দানশীলতা, উদারতা, মন উদারতার যে একটা মানসিকতা শ্রবণ করলাম, আরো দু একটি দিক ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব নাচ শোনার পরে। তুমি খুদর প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খুদর প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমাকে না দেখলে আমার এই জীবন হবে বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার,
নাচে হারা আকা ও গো মোর নূরানী নবী দেখো নাচে হারা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার করে সৃজন আসমান জমিন গ্রহ তারা করবলার শহীদ তোমাদেরকে সালাম করবলার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম ইয়া হুসैन ইবনে আলী মুশকিল কুশা আপনার সকল আততে গীতে সালাম আপনার সকল আততে গীতে সালাম কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ সেই সকল ঈমানদারদেরকে সালাম সেই সকল ঈমানদারদেরকে সালাম আকবর আসগরের তরে কুরবানে প্রাণ আকবর আসগরের তরে কুরবানে প্রাণ আমার হৃদয়ের বাদশাহ দে সালাম আমার হৃদয় বাদশাহ দেরকে ইয়ো সালাম করবলার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। কালামের মাঝে অনেকবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক আমরা শ্রবণ করলাম। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার শ্রেষ্ঠ কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দীর্ঘ জীবনী, মোবারক বরকতময় জীবনের আলোচনা করেন। এটা আমাদের প্রতিটি মুসলমানের জন্য এবং বিশেষ করে আপনার মুসলমান নারী সমাজ যারা, তাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শ্রদ্ধেয় আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলায় ঘরের মধ্যে নামাজের নির্দিষ্ট যে জায়গা, সেখানে সারা রাত নামাজ আদায় করতেন। এমনকি সোবে সাদেক এর নিকটে চলে আসতো।
অর্থাৎ শোবে সাদিকের আগ পর্যন্ত নামাজ আদায় করতেন। এটা ছিল আমার আম্মাজানের আমল। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেতাম যে আমার আম্মাজান সব সময় মুসলমান নারীদের জন্য বেশি বেশি দোয়া করতেন। তো আমি প্রশ্ন করলাম, আম্মাজান আপনি কেন নিজের ব্যাপারে দোয়া করেন না? মানে আপনি সব সময় প্রতিটি মুহূর্তে মুসলমান নারীদের কল্যাণের জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। এর জবাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন দেখুন, যে মানুষের গুণ, যে কেমন মানুষ হওয়া উচিত, মা ফাতেমা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তিনি বলেন যে বাবা, আগে প্রতিবেশীর জন্য দোয়া করো, নিজের জন্য না, যে আগে মানুষের জন্য দোয়া করো। এই ব্যাপারে যদি রিয়াজ ভাই কিছু আমাদের বলতে। হচ্ছে যে অন্যের জন্য কল্যাণ চাওয়া, জি, এটাও একটা আদর্শ পাওয়া যায়। এবং কেউ যদি কাউকে কোনো কিছু দিতে যদি না পারে, তো কিতাবে বর্ণিত আছে কমপক্ষে তার জন্য দোয়া করা। তারা দানও করতেন, দোয়াও করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তারা দান করার পরেও যাদেরকে দান করতেন তাদের থেকে ক্ষমাও চাইতেন, যে যেরকম দেওয়া সেরকম আমি দিতে পারিনি, এবং তাদেরকে দোয়া দিয়ে বিদায় করতেন। তো এই যে একনিষ্ঠতার সাথে এবং দীর্ঘক্ষণ দোয়া করতেন, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দীর্ঘক্ষণ দোয়া করতেন, এবং দোয়াতে আপনার শুরুতেই প্রতিবেশীদের জন্য দোয়া করতেন। তো এই যে দোয়া করা, এটাও ইবাদত। দীর্ঘক্ষণ ইবাদতের প্রতি একনিষ্ঠতার সাথে যে ইবাদত করতেন, যে রাত অতিবাহিত হয়ে যেত। কিতাবে বর্ণিত আছে যে তারা ইবাদতের জন্য আয়োজন করতেন এবং ইবাদতের মধ্যে তারা সবর করতেন। আমরা ইবাদত করি তাড়াহুড়ো, আমাদের ইবাদতের মধ্যেও তাড়াহুড়ো, যদি সময় পায়। মসজিদে গেলে প্রথমে ঘড়ি দেখি, তারপরে মসজিদে আমরা যাই, শেষে বিদায় নেই প্রথমে। অথচ ইনাদের আদর্শ ছিল তারা মসজিদে যাইতেন প্রথমে, বের হতেন সবার লাস্টে। একনিষ্ঠতার সাথে ইবাদত করা কিতাবে বর্ণিত আছে। যেমন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজ করা ইবাদত, তিনি 20 বার পায়ে হেঁটে হজ করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। এই যে হজ এমন একটি ইবাদত যেটা যার মধ্যে কষ্ট অনেক, পরিশ্রমের একটা ইবাদত। তো এই যে মানে পায়ে হেঁটে হজকে বেছে নেয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের মধ্যে এদের যে ধৈর্য ছিল, তো এটাও যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি স্থিরতার সাথে, আমরা যেন ইবাদত করি। মাওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারিমের ইবাদতের ব্যাপারে কিতাবে আসছে যে উনি একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করতেন। কোন যুদ্ধে পায়ে তীর লেগে গেল, সাহাবা ইকরাম আলিমুর যারা সাথী ছিলেন অনেক চেষ্টা করলেন বের করতে, তিনি ওই যন্ত্রণায় চিৎকার দিলে কেউ হাত দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সবাই যখন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে তীর লেগেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা বের করে নেবে। কিতাবে বর্ণিত আছে তিনি নামাজে যখন দাঁড়ালেন তখন তীর বের করা হলো, তিনি টেরও পাননি। কেমন নামাজ তারা আদায় করতেন। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেজদারত অবস্থায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি সেজদার মধ্যে মোহ ছিলেন, আল্লাহর ইবাদতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সেজদার মধ্যে এত মগ্ন ছিলেন যে কোনো চিৎকার নেই, কোনো কিছু নেই, বরং কিতাবে আছে তিনি আল্লাহ তাআলার হামদ ও সানা করতেছিলেন। মানে জীবনের ওলামা ইকরাম যেটা বললেন, জীবনের শেষ কাজ করলেন সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের ঘটনা শুনলাম। আপনাদের সাথে আমি একটু যোগ করতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যে কিভাবে আরো ইবাদত করতেন, কিতাবের মধ্যে জামিউল মুজেজাত গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত সাইয়েদুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা ফিসতেন, মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ, আর অন্তরের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেন। ফা দ্বারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোলনা দুলতেন এবং চোখের দ্বারা আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেন। মানে যখন পরিবারের কাজ করতেন তখনও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেননি। আজকে আমরা পরিবারকে অনেকে বাহানা, এটা আমাদের ভাই, আমার পরিবার
কে সংসার চালানোর জন্য দেখা যায় যে আমি নামাজ পড়তে আমার কষ্ট হয়, ইবাদত করতে কষ্ট হয়, কিন্তু খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমাদের ইসলামী বোনদের জন্য কিন্তু অনেক বড় শিক্ষা, যে সংসারের কাজ করার পরও কিন্তু কখনো আল্লাহর হুকুম কখনো বাদ দেননি। ফরজ নামাজ তো পড়েছেন, বরং সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছেন। তাদের জীবনীতে পাওয়া যায় যে তারা নিজের ব্যস্ততার সময় থেকে সময় বের করতেন ইবাদতের জন্য। আর আমরা ইবাদতের সময়ে নিজের ব্যস্ততার জন্য আমরা সময় বের করি, ইবাদত থেকে বঞ্চিত হয়ে অন্য কাজে আমরা সময় বের করি। আল্লাহ তাআলা ওনারা একনিষ্ঠতার সাথে ইবাদত করার জন্য সুযোগ খুঁজতেন, যে যেভাবে সুযোগ পেলে ইবাদতে লেগে যেতেন, আর আমরা সুযোগ পেয়ে অযথা কাজের মধ্যে। আল্লাহ তাআলা যদি আমাদের মতো গুনাহগার যারা আহলে বাইত থেকে যদি আমরা শিখে আমল করতে পারি, তাহলে আমরা কামিয়াব। সর্বশেষ কিছু কল শামিল করব, যে কল চালিয়ে দেব। মোহাম্মদ আব্দুর রহিম আক্তারি, সিলেট জাফলং থেকে। আহলে বাইতের স্মরণে একটা না বললে আমরা খুব খুশি হইতাম। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। মকবুল হোসেন, গাজীপুর থেকে। একটা নাচ নামার লাগে। পরবর্তী কল। আমার নাম আব্দুর রহমান, চাঁদপুর থেকে। আপনার চ্যানেলটা খুব ভালো, আমি আপনার চ্যানেলটা সবসময় দেখি ভালো, তবে আমি একটা গজল শুনতে চাই, মাদানী মদিনা ওয়ালে। আর সর্বশেষ আরেকটি কল চালিয়ে দিন, তারপর আমরা শরীফ ভাই থেকে দুই একটি পংক্তি, যেহেতু সময় খুব কম, যে কল চালিয়ে দিন। নামটা আব্দুল হাকিম, দুর্গাপুর নেত্রকোনা জায়গা গাঞ্জাল। কারবালার যে আলোচনাটা দেখা শুনতে খুব ভালো লাগবে। জি, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। মুহররম মাস আসার সাথে সাথে সাহাবা ও আহলে বাইতের আলোচনা শোনার সৌভাগ্য হচ্ছে মাদানী চ্যানেল থেকে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের কাজ হচ্ছে দাওয়াত ইসলামী, এটাই চাই যে মানুষের দিলে সাহাবা ও আহলে বাইতের মহাব্বতকে প্রবেশ করিয়ে দেওয়া। যখন কোনো ব্যক্তি এই মহান সত্তাদেরকে ভালোবাসবে, তখন তাদেরকে অনুকরণ করে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে সদা সর্বদা মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দিক। আসুন আমরা সকলে মিলে মাদানী মদিনা ওয়ালে এর নাতের দু একটি পংক্তি সকলের মিলে, দর্শক শ্রোতা যারা আমরা মাদানী চ্যানেলের সঙ্গে টিভির পাশে অত আমরা, তো সকলে মিলে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। मदीने वाले
मदनी मदीने वाले আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले सल्लल्लाहु अलैहि हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগদের থেকে ইনশাআল্লাহ আমরা সর্বশেষ মাদানী ফুল শ্রবণ করব। জি হুজুর। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লিখিত একটি পংক্তিতে বলেন, सालिक उनकी राह जो कोई चले दीन और दुनिया के मुसीबत से बचे। মানে তিনি বলছেন যে হে সালিক, ওনার উপনাম একটা। আচ্ছা, তো যারা আহলে বাইত আতহার কে এর পথে যারা চলে সুবহানাল্লাহ, তারা দুনিয়া এবং আখিরাতে মুসিবত থেকে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আশার মর্মচ্ছ আমার আহলে বাইত নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার উপমার মতো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালামের নৌকাতে যারা আরোহণ করেছিল তারা বিপদ থেকে নিরাপদে ছিল। তো আহলে বাইত আতহারকে যারা ধরে নিয়েছে, তাদের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন যারা করেছে, ইনশাআল্লাহ তারাও নিরাপদ থাকবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা এটাতে আরোহণ করবে, আহলে বাইতের নৌকাতে আরোহণ করবে, তারা নিরাপদ থাকবে। যারা দূরে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। তো আহলে বাইত আতহারের আদর্শে যদি আমরা আদর্শিত হই, এবং যারা আমাদের ইসলামী বোন রয়েছে, যারা মহিলারা রয়েছেন, তো আহলে বাইত আতহারের পবিত্র বিবিগণের আদর্শকে যদি সামনে রাখি, তাদের জীবনীকে যদি সামনে রেখে যদি আমল করি, এবং যারা আমরা ইসলামী ভাইরা রয়েছি, ইমামে হাসান, ইমামে হোসেন, মৌলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে সামনে রেখে যদি আমরা নিজের জীবনকে বাস্তবায়ন পরিচালনা করি, তাহলে দুনিয়া আখিরাতের অনেক মুসিবত থেকে, ধ্বংস থেকে আমরা নিরাপদে থাকবো, এবং ইনশাআল্লাহ জান্নাত আমাদের ঠিকানা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো সর্বশেষ মাদানী চ্যানেলের ইসলামী ভাইদের জন্য, আমাদের জন্য শিক্ষার সর্বশেষ কথা বলবো যে হযরত সাইয়েদুনা শেরে খুদা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমাদের জন্য অনেক মাদানী ফুল রেখে গিয়েছেন শিক্ষার জন্য। তো তার থেকে আমি তিনটি বলবো। নাম্বার 1 হচ্ছে, তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন বাণী, যে তুমি তোমার মুসলমান ভাইয়ের পছন্দের প্রতি খেয়াল রেখো। সুবহানাল্লাহ। কিসের প্রতি? পছন্দের প্রতি। তার সাথে কল্যাণময় আচরণ করো, অতঃপর তোমারও তার পক্ষ থেকে তোমারও পছন্দনীয় জিনিস পাবে। নাম্বার 2, কখনোই কোনো মুসলমান ভাইয়ের কথাই কুধারণা করবে না, অর্থাৎ সর্বদা ভালো দিকটি সন্ধান করো, তুমি অবশ্যই তার কথায় কোনো না কোনো ভালো বিষয় পেয়ে যাবে। নাম্বার 3, যখন তোমার সামনে দুইটি মত হয় তখন ওই মতে কখনোই পড়ো না, যাতে নফসের অনুসরণ করতে হয়, কেননা নফসের অনুসরণেই ক্ষতি আর ক্ষতি বিদ্যমান রয়েছে। এভাবে তিনার জীবনের মধ্যে অনেক মূল্যবান তিনি বাণী রেখে গিয়েছেন আমাদের জন্য, সেটাও আমল করার বিষয়। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আমাদের জীবনকে সাজানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করলাম। এখন আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে আমলের দিকে আসা। দেখুন যে ওই জীবন সবচাইতে বড় দামি, যে জীবন আমলিয়তের জিন্দেগি। সাহাবায়ে কেরামের আলোচনা আমরা শুনি, কিন্তু তাদের আদর্শের বাহিরে যদি আমরা চলি তাহলে আমাদের এই জীবন মূল্যহীন। আহলে বাইতের কথা আমরা শুনি, কিন্তু তাদের আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের জীবন মূল্যহীন। আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশিকে সাহাবা ও আহলে বাইত, যিনি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া,
আলহামদুলিল্লাহ মানুষের মাঝে এই দুই মহান সত্তার মহব্বত আদর্শকে প্রবেশ করানোর জন্য, অর্থাৎ যাতে করে মানুষ এদেরকে ফলো করে, জীবনীকে ফলো করে, জীবনকে সাজিয়ে নেক আমল করে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তাই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া বর্তমান এক ফিতনা ফাসাদের জমানায় আমাকে আপনাকে বিশ্বের মুসলমানদেরকে দাওয়াত ইসলামী নামে একটি নিয়ামত, একটি সংগঠন আমাদেরকে উপহার দিয়েছে। হয়তো আমরা অনেকে দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেকে দেখে থাকি, আর এই মাদানী চ্যানেল উপহার দিয়েছেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া। এই দাওয়াত ইসলামী আজকে আপনি শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতে যদি আমরা দেখি, হাজারো নয় লাখো লাখো মানুষ যারা আহলে বাইতের আদর্শ কি জানতো না, সাহাবায়ে কেরামের আদর্শ কি জানতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের মতো হাজার লাখ মানুষ দাওয়াত ইসলামের বদলতে আজকে এই মহান ব্যক্তিত্বের কে অনুকরণ করার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে। আমি আপনাদেরকেও দাওয়াত পেশ করবো, আসুন আমরা দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে এসে আমাদের জীবনকে আমরা সাজিয়ে তুলি। এই জিন্দিগি চলে যাবে, থাকবে না, কিন্তু কামিয়াব সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা নিয়ে যদি কবরে যাওয়া যায়, সাহাবা আহলে বাইতের আদর্শ নিয়ে যদি কবরে যাওয়া যায়, তাহলে আমার আপনার কবর কিন্তু আপনার সাধারণ কোনো কবর থাকবে না, যেখানে আল্লাহ তাআলা রহমত পাওয়া যাবে, আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে। তাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে দুটি কাজ আমাদেরকে দিয়েছেন, যে যার মাধ্যমে আমরা সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা অর্জন করতে পারি। একটি হচ্ছে মাদানী কাফেলা, আরেকটি হচ্ছে মাদানী ইনামত। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘোষণা করেছেন যে 8, 9, 10 মুহররম আহলে বাইতকে মহব্বত, আহলে বাইতের স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং কারবালা ওয়ালাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পুরা পৃথিবীতে ব্যাপী আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফর করবে। তা আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, নিজেও যাব, অপর ভাইদেরকে মাদানী কাফেলায় পাঠাবো। আহলে বাইতের জন্য যদি ইসালে সওয়াব করা হয়, তাহলে এর মাধ্যমে কিন্তু একটা মহব্বত সৃষ্টি হয়, আহলে বাইতের প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে। আপনার মাদানী কাফেলায় কি শেখানো হয়? মাদানী কাফেলায় সাহাবা ও আহলে বাইতের আদর্শ, আমরা কিভাবে নেক আমল করব, গুনাহ থেকে বাঁচবো, ইবাদত কিভাবে করব। ইবাদত তো আমরা করে থাকি, কিন্তু বিশুদ্ধভাবে কিভাবে ইবাদত করব। আরেকটা বিষয় যে মাদানী কাফেলার ওসিলার মাধ্যমে আমরা নেকির দাওয়াত প্রচার করার একটা আমাদের সুযোগ মিলে যায়, যা ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনীতেও পাওয়া যায়, আহলে বাইত তাহারের জীবনীতে পাওয়া যায়। তারা পরস্পরের কাউকে যদি দেখতেন যে কোন লোককে দেখতেন যে নেকির প্রতি সে উদাসীন, তখন তাকে নেকির প্রতি উৎসাহ প্রদান করতেন, গুনাহ করতে দেখলে বাধা প্রদান করতেন। তো এই মাদানী কাফেলার মাধ্যমেও তাদের একটা দিক এর প্রতি আমরা আমল করতে পারি এবং নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারি। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अहले सुन्नते का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की।